আরবের কাফিররা আল্লাহ মানতো, আল্লাহ সবকিছুর মালিক মানতো, কিন্তু শিরকের কারণে ওরাও আমাদের দেশের মতো গাছপালা কোনো বড় জিনিস দেখলে সেখানে বরকতের জন্য যায়। এরকম একটা বড় গাছ ছিল, যেমন আমাদের দেশে আছে কোনো অসত্য গাছ, বট গাছ, বড় সড়ো গাছ থাকলেই সেখানে দেখবেন মানুষ মানত করে। আপনাদের দেশে আছে নাকি? হ্যাঁ, শিরকের এটা চেতনা, এটা এমনি শিরক। তো ওই রকম কাফেরদের একটা বড় গাছ ছিল, যে গাছটার নাম ছিল যাতু আনওয়ার, ঝুলিয়ে রাখার গাছ। তরবারিটা ঝুলিয়ে রাখতো, সুতো বাঁধতে ছিল, ওড়নাটা ঝুলিয়ে দিত, মেয়ের বিয়ে হয় না ওড়নাটা ঝুলিয়ে ছিল, তরবারি ঝুলিয়ে ছিল, তরবারিতে বরকত হবে, ওই তরবারি আর কোনোদিন হারবে না। কথা বোঝেন? আমাদের দেশে এরকম আছে না নেই? এই সুতোবান্ধার সেরেকটা খুব কিন্তু আকর্ষণীয়। চট্টগ্রামে যাবেন, দেখবেন আমানত শাহর মাজারে সুতোবান্ধা আছে হাজার হাজার। কি বলে, বাইজেদ বুস্তের মাজারে সুতোবান্ধা আছে। ইন্ডিয়াতে যান, মঈনুল চিশতি রহমতুল্লাহর মাজারে সুতো আর সুতো। সুতোবান্ধার শিরকের আবার খুব মারেফতি কথা আছে। সুতো বাঁধতে হবে, আবার খুলে দিয়ে আসতে হবে। তুমি ওখানে যে নিয়ত করে সুতো বাঁধবা যে আমার এই নেক মাকসুদ পূরণ হওয়ার জন্য সুতো বাঁধলাম। যখন তোমার মাকসুদ পূরণ হয়ে যাবে, ওইটা খুলে দিয়ে আসতে হবে। কোন সুতো বাঁধেছিলাম সেখানে ঠিক থাকে নাকি? হাজার হাজার সুতো বাঁধা হচ্ছে না, অসুবিধে নেই, কোনো না কোনো একটা সুতো খুলে দিয়ে আসবা। এর মারফতের তত্ত্ব বলবো, কারণ কেউ যায় না খালি হাতে বাবার উত্তর দরবারে। কেউ কোনো দরবারে খালি হাতে যায়? কেউ খালি হাতে যায় না। অবশ্য আমরা উল্টো বলি, কেউ ফেরে না খালি হাতে, সবাই খালি হাতে ফেরে। তবে যায় কি নিয়ে? হাতে কিছু নিয়ে যায় না, অল্প হোক বেশি হোক। একবার গেলে তো একবার পেল। কে পেল? যিনি ওখানে শুয়ে আছেন সেই আল্লাহর ওলি, ঠিক না? উনি তো পান মুরগি, গরু, টাকা পয়সা সব তো উনি পান, ঠিক আছে? উনি পান। হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা বাইরে বুঝতাম মুরগি নিয়ে গেলাম, টাকা নিয়ে গেলাম, সব তো ওনার অ্যাকাউন্টে জমা হয় নাকি কবর খুঁড়ে ওনার কবরে ঢোকাই দেওয়া হয়? কারা পায়? যত ভণ্ড রাজনৈতিক দল যখন ক্ষমতায় যায়, দেখবেন যত প্রতারক সন্ত্রাসী দলে যে ভিড় করে, ধান্দা করে। আর এই মানুষগুলোতে সব ধান্দা করে। এরা যেমন নেতার নাম ভাঙাই খায়, ওরা ওই মৃত বুজুর্গ আল্লাহর ওলিদের নাম ভাঙাই খায়। তাহলে কেউ তো যায় না খালি হাতে বাবার তোর দরবারে। যে একবার গেলে তো একবার পেল, দুইবার গেলে দুইবার পেল। কাজেই সুতো বান্ধার ক্ষেত্রে আপনি খোঁজ নিয়ে দেখবেন, সুতো বাঁধতে দুইবার যেতে হবে, একবার যে বাঁধবা আর একবার যে খুলবা। কিন্তু খুলবা আগেরটা তো তোমার জানা নেই, অন্তত একটা খোলো। হয়তো হতে পারে কালকে বা 1 ঘন্টা আগে যেটা বেঁধে গেছে ওইটাই খুললে কোনো সমস্যা নেই। এখানে তো বান্দা সান্দা কিচ্ছু না। সুতো ও হিন্দু দেবতার মন্দিরে বেঁধেও মানুষের মনোবাসনা পূর্ণ হয়, ও আজমিরে বেঁধেও পূর্ণ হয়, না বেঁধেও পূর্ণ হয়, নাস্তিকেরও পূর্ণ হয়, আস্তিকেরও পূর্ণ হয়। মানুষ যখন মনের আবেগে চায়, ও কাফের হোক মুশরিক হোক আল্লাহ দেয়, তবে ওর শিরকের জন্য শাস্তি।